বাংলার শিল্প ভুবনে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণেই সময় থমকে দাঁড়ায়। তারা শুধু রং তুলিতে ছবি আঁকেননি, ইতিহাসের পাতায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তেমনই এক অনন্য নাম জয়নুল আবেদিন। শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন আন্দোলনের অনুপ্রেরণা, এক নতুন শিল্পধারার জন্মদাতা, যাকে আমরা চিনি শিল্পাচার্য নামে। জয়নুল আবেদিনের জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের কেন্দুয়াতে। পুলিশ বাবার চাকরির সুবাদে জয়নুল আবেদিনের ছোটবেলা কেটেছিল দেশের নানা প্রান্তে, নানা অঞ্চলে। কিশোরগঞ্জের কেন্দুয়াম, শেরপুর, নেত্রকোনা সহ নানা জায়গায়। ব্রহ্মপুত্র নদ ছিল তার শৈশবের প্রেরণা, আর বাংলার গ্রামীণ জীবন ছিল তার চিরন্তন প্রেম। ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি, যা ভবিষ্যতে হয়ে উঠেছিল এক মহিরুহু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জয়নুলের খুব ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভীষণ পছন্দ, আর তাই তো কলকাতার আর্ট স্কুলটা একবার স্বচক্ষে দেখার জন্য ক্লাস 9-এ পড়ার সময় ময়মনসিংহের বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে গেলেন। বাড়ি ফিরে পড়লেন বাবার কঠিন পুলিশি জেরার মুখে। সে কি ভীষণ কেলেঙ্কারি! অবশ্য ভেতরের শিল্পী সত্তাকে তিনি ভুলে যাননি একটি দিনও। ১৯৩৩ সালে ভর্তি হন সেই কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টেই। সেখানেই তার শিল্পী সত্তার বিস্ফোরণ ঘটে। আর্ট স্কুলে থাকাকালীন তিনি যেই কাজটি করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন তা হল ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা। মূলত ৪৩-এ বাংলার দুর্ভিক্ষ জয়নুল আবেদিনকে একেবারে বদলে দিল। গ্রাম বাংলার রোমান্টিক নিসর্গ শিল্পীকে রূপান্তরিত করে ফেলে এক দুর্দান্ত বিদ্রোহী ব্যক্তিত্বে। তারপর থেকেই সারাটি জীবন বিক্ষুব্ধ থেকে গেছেন তিনি। শুকনো কালি আর কাগজে তিনি যেই দুর্ভিক্ষের কাহিনী তুলে ধরেছিলেন তা ছিল নীরব চিৎকারের মতো। ফেমিন স্কেচেস নামক সেই সিরিজ তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। জয়নুল ছিলেন সমাজ সচেতন শিল্পী। তার প্রচেষ্টায় গড়ে ওঠে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের ভিত। তার চিত্রকর্মে ধরা পড়েছে কৃষক, শ্রমিক, দুর্ভিক্ষ পীড়িত মানুষ, তাদের দুঃখ যন্ত্রণার এক জীবন্ত দলিল। তিনি বাঙালির জীবনের শিল্পী। তার শিল্পে পশ্চিমা স্টাইলিজমের জৌলুস নেই, আছে নিজস্ব ঢং, নিজস্ব ভাষা। এ কারণেই তিনি অন্যদের চেয়ে অনবদ্য, অনন্য আর আশ্চর্য তার কাজ। জয়নুল আবেদিনকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয় কেবল তার অসামান্য চিত্রকলার জন্য নয়, বরং একটি জাতিকে দৃশ্যমান চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এক হাতে তুলির আঁচড়, অন্য হাতে শিল্প শিক্ষার আলো। এই দুয়ের সংমিশ্রণেই তিনি হয়ে উঠেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। চারুকলার দেয়ালে, মাটির প্রতিটি টুকরোয়, মানুষের চোখে আজও তার ক্যানভাস গুঞ্জন তোলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।